আজকাল এআই আর জেনারেটিভ এআই এই কথা দুটো আমরা সবাই শুনছি তাই না? টেক ওয়ার্ল্ড থেকে শুরু করে ব্যবসার আলোচনা সব জায়গায় যেন এগুলোরই রাজত্ব। কিন্তু অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলেন। এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ করে বুঝে নেব। তাহলে আর ভূমিকা না করে সরাসরি মূল প্রশ্নে চলে আসি। এআই আর জেনারেটিভ এআই এর মধ্যে তফাৎটা কি? দেখুন, নাম দুটো শুনতে প্রায় একরকম লাগলেও এদের কাজ আর ক্ষমতা কিন্তু বেশ আলাদা। চলুন এক এক করে দুটোকেই একটু কাছ থেকে দেখা যাক। এই পার্থক্যটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে আগে জানতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জিনিসটা আসলে কি, কারণ এটাই তো সেই ভিত যার উপর আজকের এত সব দারুণ দারুণ প্রযুক্তি দাঁড়িয়ে আছে। একদম সহজ করে বললে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হল এমন একটা প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে আর কাজ করতে শেখায়। এর মূল লক্ষ্যই হল কম্পিউটারকে এমন ক্ষমতা দেওয়া যাতে সে মানুষের মতোই শিখতে পারে, কোনো সমস্যার সমাধান করতে পারে, এমনকি ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্তও নিতে পারে। আর একটা মজার ব্যাপার কি জানেন? এআই কিন্তু আজকের কোনো নতুন আবিষ্কার নয়। সেই ১৯৫৬ সাল থেকেই এটা নিয়ে পড়াশোনা চলছে। কিন্তু আসল খেলাটা জমে ওঠে ২০১২ সালে ডিপ লার্নিংয়ের বিশাল সাফল্যের পর। আর তারপর ২০১৭ সালে যখন ট্রান্সফর্মার আর্কিটেকচার এলো, এই আবিষ্কারগুলোই এর ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আর আমাদের জীবনের একটা অংশ করে তুলেছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা এআই এর মূল ধারণাটা বুঝলাম। এবার আসি আজকের সবচেয়ে আলোচিত বিষয়টাতে, মানে জেনারেটিভ এআই। এটাকে বলা যেতে পারে এআই এর দুনিয়ায় একটা বিপ্লব, যা প্রযুক্তির পুরনো সব ধারণাকেই যেন বদলে দিচ্ছে। তাহলে এর বিশেষত্বটা কি? দেখুন, জেনারেটিভ এআই শুধু পুরনো ডেটা বিশ্লেষণ করে থেমে থাকে না, বরং সেই ডেটা থেকে যা শেখে তা ব্যবহার করে একদম নতুন আর মৌলিক কিছু তৈরি করতে পারে। ধরুন একটা লেখা, একটা ছবি, এমনকি একটা সুরও, নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে। এটা জেনারেট করে, মানে সৃষ্টি করে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা এখানে খুব পরিষ্কার। গতানুগতিক এআই হল একজন ডেটা বিশ্লেষকের মতো। সে ডেটা দেখে প্যাটার্ন খুঁজে বের করে আর ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দেয়। আর অন্যদিকে জেনারেটিভ এআই হল একজন শিল্পী বা স্রষ্টার মতো। সে ডেটা থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন, সৃজনশীল আর মৌলিক কিছু তৈরি করে ফেলে। একজন বিশ্লেষক আর একজন স্রষ্টা, এটাই হলো মূল পার্থক্য। বেশ, তো তত্ত্ব নিয়ে কথা হলো, এবার একটু বাস্তবে ফেরা যাক। চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই প্রযুক্তিগুলো ঠিক কিভাবে কাজ করছে, কারণ সেখানেই তো এর আসল প্রভাবটা বোঝা যায়, তাই না? যেমন ধরুন স্বাস্থ্যসেবার কথা। এখানে একটা সাধারণ এআই সিস্টেম এক্স-রে বা এমআরআই এর মতো ছবি খুব ভালোভাবে বিশ্লেষণ করে ডাক্তারদের রোগ ধরতে সাহায্য করে। এটা কিন্তু ডেটা বিশ্লেষণের একটা দারুণ উদাহরণ, যা মানুষের জীবন বাঁচায়। এবার ঠিক এর উল্টো দিকটা ভাবুন। ব্যবসার জগতে একটা জেনারেটিভ এআই মডেল কোনো কোম্পানির জন্য একদম নতুন একটা মার্কেটিং ক্যাম্পেইনের আইডিয়া, ছবি বা বিজ্ঞাপনের লেখা সবকিছু মুহূর্তের মধ্যে তৈরি করে দিতে পারে। এটা শুধু বিশ্লেষণ নয়, এটা হলো সৃষ্টিশীলতার একটা নতুন স্তর। আর এর ব্যবহার তো এখানেই শেষ নয়। শিক্ষাক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা করে পড়ার প্ল্যান তৈরি করা, চালকবিহীন গাড়িকে চারপাশের অবস্থা বুঝে নিরাপদে চলতে সাহায্য করা, বা আমাদের পছন্দের ওপর ভিত্তি করে সিনেমা বা গানের সাজেশন দেওয়া, এসবের পেছনেও কিন্তু এই প্রযুক্তিই কাজ করছে। যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতোই কৃত্রিম বুদ্ধিমত্তারও কিন্তু দুটো দিক আছে। একদিকে যেমন অসাধারণ সব সম্ভাবনা রয়েছে, তেমনি অন্যদিকে কিছু বাস্তব ঝুঁকিও কিন্তু আছে। তাই পুরো ছবিটা বুঝতে হলে আমাদের দুটো দিকই দেখতে হবে। এই টেবিলটা একবার দেখুন। একদিকে এআই আমাদের কাজের গতি বাড়াচ্ছে, নির্ভুলতা আনছে, মানুষের পরিশ্রম কমাচ্ছে, কিন্তু একই মুদ্রার অপর পিঠে এর জন্য কিছু ক্ষেত্রে মানুষের চাকরির সুযোগ কমে যাওয়ার একটা ভয়ও তৈরি হচ্ছে। আবার ভাবুন, এআই যে ডেটার উপর ভরসা করে সিদ্ধান্ত নেয়, সেই ডেটাতেই যদি কোনো ভুল বা পক্ষপাতিত্ব থাকে, তাহলে তো তার সিদ্ধান্ত সেই ভুলটা চলে আসবে, তাই না? সুতরাং এর দায়িত্বশীল ব্যবহার খুব জরুরি। এত কিছু জানার পর মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? এআই আমাদের সমাজকে কোথায় নিয়ে চলেছে? চলুন শেষ অংশে এই বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, এআই যেমন কিছু পুরনো চাকরির ধরন বদলে দিচ্ছে, তেমনি কিন্তু ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই এথিসিস্টের মতো একদম নতুন আর ইন্টারেস্টিং সব কাজের সুযোগও তৈরি করছে। তার মানে পরিবর্তনের সাথে সাথে নতুন সম্ভাবনার দরজাও খুলছে। এই কথাটা এআই এর ক্ষমতাকে খুব সুন্দরভাবে তুলে ধরে।
এটা শুধু একটা যন্ত্র বা প্রযুক্তি নয়, এটা একটা মাইলফলক যা আমাদের ভবিষ্যৎকে আরও উন্নত, আরও সৃজনশীল করে তোলার অসম্ভব সম্ভাবনা রাখে। তাহলে সব আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই অসাধারণ শক্তিশালী প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে ঠিক কিভাবে রূপ দেবে সেই সিদ্ধান্ত নেওয়ার আর ভবিষ্যৎকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের সবার।